নতুন বিয়ে করে তোমার মেলা এনার্জি বেড়ে গেছে তাই না? তুমি আমার বোর গায়ে থাপ্পড় মারছো কেন? তুই ভালোই ভালোই আমার সামনে থেকে চলে যা। তবে আমিও তোমারে কয়ে যাচ্ছি, এরপরে যদি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে পরে আমি কিন্তু তোমার আব্বা কয়ে ছাড়ি দেবো না, কয়ে দিলাম। তোরা আমি 1 মাসের টাইম দিলাম, কি করবি চিন্তা ভাবনা করে আমার জানাবি। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। এই যে পানি দেখতেছো না, এটা হচ্ছে পুকুর। মানে বড় বড় মাছ থাকে, জেলেরা মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, বুঝছো? যারা মাছ ধরে তাদেরকে বলে জেলে। জাল চিনো? তাহলে তো ভালো। আমি আপনাদের এই যে পুকুর, জাল, মাছ ধরা এগুলো সব দেখেছি। তাই? কিভাবে? আপনার ছোট ভাই আমাকে এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখাইছে। ডুবে ডুবে পানি খাওয়া না, বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমার ছোট ভাইরে পছন্দ করো? তুমি এক কাজ করো, কয়েকটা দিন আমার বাসায় থেকে যাও। না কয়েকদিন না, তুমি সারা জীবনের জন্যই থেকে যাও, কি বলো? হ্যাঁ, আর যাওয়ার দরকার নাই, ঠিক আছে? চলো ওইদিকে যাই, তোমাকে একটা নতুন জিনিস দেখাই। ঠিক আছে, খুব ভালো লাগতেছে কিন্তু। কি সুন্দর বাতাস। তাই ভাই, একটা কথা ছিল। কি কথা ভাই? আমি তো ওই যে ছোটখাটো একটা ব্যবসা করি কসমেটিকের। তো ওই কসমেটিকের নতুন একটা প্রোডাক্ট আছে, খুব সুন্দর। ওই সাবান, ওইটা ইউজ করলে কালা মানুষ ফর্সা হয়ে যায়। আরে ভাই, তোমার কসমেটিকের ব্যবসা, সাবান, সেটা কালা মানুষ ফসে হয়ে যায়, সেই সাবান দিয়ে আমি কি করব? আর সামনে বিয়ে শাদী করতেছেন না, ভাবির জন্য এটা লাগবে না? আরে ভাবির জন্য লাগবে, তোমার ভাবি কালা হবে না ফসা হবে সেটা এখন কিভাবে বলবো? কালা হবে না ফর্সা হবে, আশা করি ফর্সা হবে, কিন্তু তারপরে তার উজ্জ্বলতা ধরে রাখার জন্য ওটা খুবই কার্যকারী। আচ্ছা, এটা কার্যকারী যখন বিয়ে করি তখন তুমি এই সাবানটা দিও, এখন তো এইসব দেওয়ার কোনো কারণ নাই। না, আমি তো শুনতেছি আপনি দেখতেছেন শীঘ্রই বিয়ে শাদী করবেন, এই কারণে আপনাকে এটা জিনিসটা জানা রাখলাম। কারণ আপনারা ভাই বোনেরা যা আছেন, আপনাদের তো কিছু করার একটু দায়িত্ব আছে আমার। আচ্ছা ঠিক আছে, এই প্রোডাক্টটা কোন দেশের? প্রোডাক্ট হয়েছিল বাহিরের, ইউএসএ। আচ্ছা, তুমি যখন এত করে বলতেছো, ঠিক আছে, কই তোমার সে প্রোডাক্ট কই? প্রোডাক্টটা আমার দোকানে আছে। আপনি তো এখন যাইতেছেন, আমি তো চাইছিলাম আপনারে নিয়ে যেতে, এখন আপনি যাইতেছেন এক জায়গায় জরুরি কাজে। আপনি আইসেন, আমি আপনাকে দেবনি। আচ্ছা, আমি তো আসতে পারবো না, তুমি এক কাজ করো, 2-1 দিন পরে আমার বাসায় দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, যদি প্রোডাক্ট ভালো হয়। আচ্ছা, প্রোডাক্ট ভালো, 100% প্রোডাক্ট ভাই। তুমি যখন বলছো ঠিক আছে, রেখে দাও, যদি কাজে লাগে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি যাই। আচ্ছা ভাই, ঠিক আছে, পরে কথা বলবো। আচ্ছা, ওকে। চাচা, হ্যাঁ, আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিছিলাম। কি সিদ্ধান্ত নিছো কও? ওই যে আমার যে শালিকা, ওর সাথে। তোমার শালিকা সেদিন দেখলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর তোমার মা ছোট ভাইয়ের লগে ঘোরাফেরা করতেছে গ্রামের ভিতরে। হ্যাঁ। গ্রামের ভিতরে এই নিয়ে তো মানুষ অনেক গুনগুনি করতেছে। চাচা, গ্রামের মানুষের তো খেয়া দেখো না, কাম নাই, এই জন্য এইগুলো নিয়ে করে দিছে, বুঝছেন? আচ্ছা, এগুলো বাদ দেন, এগুলো আমি পাত্তা দিই না। আমি যে সিদ্ধান্তটা নিছি সেটা একটু আপনারা জানাইতেছি আর কি, মানে মনের ইচ্ছা। তো কও। আমার শালিকা আসছে, ওর সাথে আমার ছোট ভাই মাসুদের বিয়ে দিতেছি। আর এটা কি কইলা তুমি? হ্যাঁ, এটা কি কইলা? অসম্ভব একটা কথা কইলেই হয়ে গেল। হ্যাঁ, তুমি মাসুদের বিয়ে দিবা, তোমার শালি আইছে মাসুদের নিয়ে সারা গ্রাম টুইটুই করে ঘুরতেছে। হ্যাঁ, গ্রামের মানুষে কত কথা যে কইতেছে, এগুলি কি আমরা শুনতে ভালো লাগতেছে? হ্যাঁ, তুমি এই চিন্তা বাদ দাও, এই বিয়ার চিন্তাটা বাদ দাও, আর মাসুদরে আমরা অন্য জায়গাতে বিয়ে করাবো। না চাচা, আপনি কি করেন? আমি তো বিয়ে করছি, তো আরো আমার ছোট ভাইয়ের বিয়ে দিলাম, ডাবল আত্মীয় হইলো, আত্মীয় স্বজন আরো পোক্ত হইলো, বুঝেন নাই? আরে শুনো, তুমি শমশের ভাইয়ের কথা শুনো নাই? হ্যাঁ। এই যে একটা কাজ করছে, হ্যাঁ, সের কারণে গ্রামের মধ্যে কি একটা হই হুল্লা পড়ছে, সবাই তার তুতু দিতেছে। আবার তুমিও চাইতেছো তোমার ভাইয়ের বিয়ে করায়া, এখানে একটা আবারও একটা তুমিও একটা তুতুর পাত্র হইতা।
এটা বাদ দাও, এটা মনে থেকে একবারে বাদ দাও। আচ্ছা ঠিক আছে চাচা, আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও তাহলে যাও। আসসালামু আলাইকুম। আর শুনো, এই ভুলে ভুলে আমি কাজটা আর করবো না, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করবো না। আরে না রে, কত যন্ত্রণায় আছি, কিভাবে যে কেস কারবার সামলাবো তাই নিয়ে আমার মাথা গরম আছে। হ্যাঁ, তা আমি ব্যবস্থা করতেছি কিভাবে কি হয়। আরে ছোট না, ভাই, কি হয়েছে কি? আচ্ছা আমি একটু পরে কথা করছি। একটু কথা ছিল। আচ্ছা রাখি, আমি পরে কথা করছি। কি? তুমি তো ব্যস্ত ভাই, তোমারে তো খুঁজে পাইতেছি না। উফরে, আমি আছি এমনি একটা যন্ত্রণায়, তারপরে কি তোর দরকারটা কি? দরকার আছে। কি? এখন তোমার কাছে কদিন ধরে একটা জিনিস কমু, কিন্তু তোমার খুঁজে পাইতেছি না, কইতে পারতাছি না। এখন এই জন্য তোমারে দেখা দৌড়ানি আসলাম। আরে আমি আমার যন্ত্রণায় বাঁচতেছি না, আমার সংসারের যন্ত্রণা তুই জানিস নি। আব্বা একটা ঘটনা ঘটাইছে, এরপরে আমার শাশুড়ি বউর যে যন্ত্রণা, তাতে করে আমি যে কিভাবে কি করবো এটা আমি নিজেই অস্থির হয়ে যাচ্ছি। এর মধ্যে এবার তোর যন্ত্রণা কি কয়া? যন্ত্রণা হয়েছে, আমার বিয়ে শাদী করাবা না? আমার বয়স হয়েছে না, বিয়ে শাদী করবো না? তোমরা তো আমার গার্জিয়ান, তোমাকে স্যার আমি কার কাছে যাবো কও? ওরে, বিয়া শাদী করাবো, এদিকে আমার আব্বা বিয়া করে এক কেস ঘটা গলাইছে, ওদিকে আমার শাশুড়ি আম্মা এসে আবার উল্টা পাল্টা করতেছে, আবার তো এর মধ্যে তোর বিয়ে লেগে গেছে। আর আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমি কি করবো? আর তোমাকে স্যার আমি কার কাছে কমু? আচ্ছা এখন সেটা ঠিক আছে, একটু স্বাভাবিক হোক, তারপর না এটা ব্যবস্থা করবানে নাকি? না এখন শোনো, ওই যে সাজু ভাই আছে না, সাজু ভাই যে শালি, এই যে ঢাকা থেকে আইছে, আরে আমার খুব ভালো লাগছে, আরে আমার খুব পছন্দ হয়েছে, আমার একটু কয়ে দি, আমার জন্য একটু কয়ে দিবা। ওরে তোকে না, এই একটা তোকে মাথায় কি ধরনের একটা পোকা গড়ে। আরে শহরের তো কিরা আসলো আর না আসলো, লগে লগে তার সাথে বিয়ে করতে হবে, প্রেম করতে হবে, তাই না? আরে শহরের মেয়ে ছেলে কি সবগুলো ভালো? হ্যাঁ, ওই মেয়েটা কোথায় পড়ে, কি করে না করে, তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেগুলো কি তুই জানিস? আমি খোঁজ নিছি, মেয়ে পুরা ভালো আছে, সব দিক দিয়ে ভালো, শুধু একটু শহরে থাকে, কিন্তু আমার খুব ভালো লাগছে। আজ পর্যন্ত আমি কারোর ব্যাপারে বলছি তোমারে? কোশ নাই, কিন্তু মেয়ের সাথে তুই কথা কইছিস? না, মেয়ের সাথে কথা কই না, সরাসরি কইতে তো ভয় লাগে, এই কারণে তো তুমি তো আমার ছোট ভাই হিসাবে দেখো, এই কারণে তোমার মাধ্যমে আমি জানাইতে চাইতেছি। ওরে, আমি তো এমনি রে ভাই অস্থির আছি। এক কাজ কর, আমার এখন একটু পারিবারিক ব্যাপারটা স্বাভাবিক হোক, কারণ তারপরে আমি দেখি আমি ব্যবস্থা করবো না। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা দেখো ভাই, আমার লেগে বুকে এই মেয়েটারে বিয়ে করে খাওয়াবি কি? তোর কি ওরকম টাকা পয়সা আছে কিছু? ভাই, আমার যে ব্যবসা আছে জানো না, এই ব্যবসা আস্তে আস্তে আরো বড় হইবে। আমি তো ছোট একটু ব্যবসা শুরু করছি দেখছিলে, এখন আল্লাহ দিলে কত বড় হইছে না, এটা আরো বড় করব। আচ্ছা ঠিক আছে, আগে ব্যবসা বড় কর, নিজে এস্টাবলিশ হ, তারপরে এই সাজু বা শালিকার এসে আরো উন্নত মানের মানে ভালো ভালো মেয়ে পাবি। ভাই আমার উন্নত মানে তো আমার ওনার ভালো লাগছে, আমি কি ওনার তো আমার মনে ধরছে। আচ্ছা ঠিক আছে বাইরে ভাই, মনে যখন ধরছে তখন সাহস করে কয়ে ফেল যে আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, সেটা কর, তো সাহস নেই আছে? আর নিজের ডাকি নিজে কি কওয়া যায়, মানে এই জন্যই তো গার্জিয়ানের মাধ্যমে জানাইতে চাইতে আছি। আরে ঠিক আছে ভাই, আমি তো এখন একটু বেজালের মধ্যে আছি, এই বেজালটা শেষ হোক, তারপরে একটা ব্যবস্থা করবেন, ঠিক আছে? আচ্ছা তুই যা। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে চালাই মারি ফেলা দিল, এইদিকে একটা বিয়ের কসনে টিকতে পারতেছি না, ওদিকে আবার তার বলে বিয়ে ঠিক করতে হবে, ওদিকে শহরের মেয়ে। হ্যাঁ শমশের, তুমি এটা কি করলে আমার সাথে? আমি কার কাছে দুঃখ বলবো শমশের? আমি তো আর পারছি না শমশের। তুমি এটা একটা কাজ করলা, তুমি একটা ডাইনিরে বিয়ে করে নিয়ে আসছো শমশের, আমি কি করবো? আম্মা, এই ঘটনা কি? আপনাকে গোষ্ঠীর মধ্যে কি সবাই এরকম ফ্যান কান্তনি করে নাকি? আমি বুঝলাম না। আমার মনে হয় আপনার মা, আপনার দাদি, তার মা, আপনাকে 14 গোষ্ঠী মানে আমি শুধু কান্নান ইয়ে, তাই না? আপনিও কান্দেন, এদিকে আপনার মাইও কান্দে, আমরা কই যাবো? এত কান্নাকাটি কেন? আমার কন্ত খুলে। জামাই, তোমার আব্বু আমার সাথে যে কাজটা করলো, আমার মনে হইলো যেন পুরো দুনিয়াটা চিৎকার দিয়ে আমি কান্না করে বলি, হে জগৎবাসী তোমরা দেখো আমার সাথে শমশের কি কাজটা করলো। আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ কখনো এত ভালোবাসে নাই কেউ রে জামাই। আমি তোমার আব্বুকে ভালোবাসি, যে কষ্ট পাইছি আমি চাই না এই কষ্ট আর কেউ পাক। তুমি আমার মেয়েটারে কখনো কষ্ট দিও না জামাই। আরে কি কয় কষ্ট দেব? আমি আপনার মায়ের কি পরিমাণে ভালোবাসি সেটা একমাত্র আপনার মেয়ে জানে, মাঝে মাঝে আপনিও টের পান না? আচ্ছা আপনার মেয়ে কোনোদিন আমার পক্ষে কোনোদিন কোনো বিষয় অভিযোগ দিয়েছে? না না, দেয় নাই। তাহলে আপনি যে বলে বাচ্চা কাচ্চার মতো কান্তি আছেন, এই কান্না শুনিয়ে আমার তো কান্না এসে যায়।
কাঁদো না তুমি, আমার অনেক কষ্ট হয়, তুমি আর কাঁদো না জামাই। আমি এই জন্যই বলছি যে আমার বিষয়টা নিয়ে তুমি আমার মেয়েটারে আর কষ্ট দিও না। উপরে এখন শোনেন, আপনি তো আর ছোট্ট লেদা পোলা পান না, একটু নিজের মনটা শক্ত করেন, বুকের পরে একটা পাথর দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিছুটা হালকা হয়েছে। হ্যাঁ, একটা বুদ্ধি প্ল্যান করেন কিভাবে আমার আব্বারে ওই আমার খালার থেকে সরানো যায় দূরে, ঠিক আছে? আর কত বুদ্ধি করবো বাবা, যত বুদ্ধি করি সবই তো ফেল। তোমার সাথেও আমার মেয়ের সাথে গ্যাঞ্জাম হয়ে যায়, এগুলা নিয়ে আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, এখন একটা কথা শুনেন, এই গ্রামের বিভিন্ন লোকজন আছে, আপনি যদি এভাবে কাঁদতেই থাকেন রাস্তাঘাটে আমি এমনি বেরোতে পারিনি, এরপরে কইব যে খোকার যে শাশুড়ি আছে শুধু কাঁদতেই থাকে, বাচ্চা কাচ্চা নেই ঘরে, শুধু বড় মানুষের কান্নাকাটি, এ শুনলে কি কারো ভালো লাগে কোন? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, এই হালকা হালকা করে কাঁদেন যাতে একটু সাউন্ডটা কম হয়, ঠিক আছে? মনের কষ্ট একটু চাপিয়ে রাখেন, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা জামাই যাও। শমশের কি তুমি কেমন করলে আমার কষ্ট শমশের? দুঃখ আমি কাকে বলি, আইরে দুঃখ রে আমি কারে বলি? কি পটার বিবি সাজ্জা গুজে সারাদিন বসে থাকো, কাম কাজ তো নাই। হ্যাঁ, দুই বোনে একটা এক হয়ে গেছো গা, একজনের জিগাইলে কয় আরেকজন কাজ করে, আরেকজনের জিগাইলে কয় আরেকজন কাজ করে। কি কাজ করে কিছু বুঝি না। তুমি কি কইতে চাও? কি আবার কুমু কি করবো তাইলে? সাহায্য গুজা বয়ে থাকবো নাকি ফকিনের মতো বয়ে থাকবো? লিপস্টিক দিয়ে বসে রয়েছো কে? তো সাজবো না? এত সুন্দর একটা জামাই বউ, আর আমার কে না পছন্দ করে? সবাই তো আমি সুন্দর, তাই সুন্দরে থাকবো না? মার্কেটে গেছিলে লিপস্টিক ছাড়া টিপ ছাড়া, আর ঘরের মধ্যে লিপস্টিক টিপ দিয়ে বইরিছো। তো সেদিন তো মার্কেট থেকে কিছু আইনা দাও নাই, তাহলে দিমু কেমনে? আজকে তো মার্কেট থেকে গেলে লিপস্টিক আর টিপ লয়ে এসে গিয়া। একটা কথা কই শোনো, তোমার বোনের লাগে আমার ভাই বিয়ে হইব না। কি? হ্যাঁ। কেন লাগা বিয়ে হইব না? কারণ কি বলতে হইব? তো বিয়ে হইব না যে কারণ হইতেছে বিয়ে হইব না। বিয়ে হইব না? তুমি কইলি হইব না? আমার বোন কি দেখতে কম লম্বা, কম সুন্দর? তোমার ভাইয়ের মতো কি একটুক নাকি? আমার বোনটা যে পাইতাছ তুমি সাত কপালের ভাগ্য, আমার বোনের বিয়ে হইব না, কইলি হইব? সাত কপালের ভাগ্যের আমার দরকার নাই। ও হরে, ঠিক আছে, এক কপালের ভাগ্য হইলে চলবো। আপাতত বিয়ে হইব না, এটাই কথা। বিয়ে হইব হইব হইব। একটা মাইয়া লইব নাকি তোমার ভাইয়ের লাগা? আর তুমি আমার বোনের যদি বিয়ে না হয়, এই সংসারে আমিও থাকবো না, কথাটা কইয়া দিলাম। যেটাই হোক বিয়ে হইব না, কারণ ও আত্মীয় স্বজন কই ছেলেকে বিয়ে হইব না? বিয়ে হইলে তো ঝগড়াই হইব, এটা তার নমুনা। বিয়ে হওয়ার আগে তো ঝগড়াই করছে, বিয়ে হইলে তো সারা দিনের ঝগড়া চলছে। আত্মীয় স্বজনরে কইও যে তোমার যে ঝগড়াটা এখন লাগাইছে, এটা কে লাগাইছে? আত্মীয় স্বজনরে গিয়া কও যে তোমার সংসার যদি বাঁচাইতে পারে, যে গিয়া বাঁচাইতে কও। আমার বোন যদি বিয়া না করায়, তোমার খবর আছে, তোমার ঘরে উলু লাগাই দিব আমি। আমি কিছু হইব না, হইব না, হইব না, শেষ। বিয়া হইব 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 হইব, আমি কইয়া দিলাম। আমার বোন যদি না আয়, কেউ রাখতে দিব না এই বাড়িতে। আরে বাইরে, এই মনের দুঃখে বনে বনে ঘুরি, এখন কি করব? আব্বা একটা ঘটনা ঘটা ফেলাইছে, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। এখন দেখি কিছু কয়েকদিন যাক, একটু স্বাভাবিক হোক, তারপরে আমি ব্যবস্থা করে দেবানে, ঠিক আছে? আচ্ছা, তা রাখতেছি আর কি। এই Okay. খোকা, ও ভাই, তোমার প্রায় ভালো হইলো, এটা জরুরি আলাপ আছে। ভাই জরুরি আলাপ কি মানে আমি তো জানো এমনি পেরেশানের মধ্যে আছি, এই ঘরের যন্ত্রণা বাইরের যন্ত্রণা নিয়ে। এখন তোমার জরুরি আলাপটা কি করি ভালো? শোনো, এই যন্ত্রণা মন্ত্রণা ফালাই দাও, এগুলো যন্ত্রণা নিয়ে থাকলে পরে আর যন্ত্রণা বাড়বো, ঠিক আছে? মনটারে একটু শান্তি দাও। আরে শান্তি দেবো আমি, ফেলাবো কি করে তুমি কও? আমার বউ, আমার বাপ, আমার শাশুড়ি, আবার ওদিকে আমার খালা, তাহলে আমি কি কোনোটা ফেলাতে পারি কও? এখন এই কাউরে তো ফেলতে পারবে না, মাথার থেকে চিন্তাগুলো ফালাই দাও। হ্যাঁ সেটা অবশ্য আপাতত ফেলানো যায়, এর জন্য তো কি করবো, রাস্তাঘাটে বেরোতে পারিনি, এই জঙ্গলের মধ্যে আসি বসে আছি। আচ্ছা, খুব ভালো করছো, এরকম জঙ্গলে জঙ্গলে থাকবা, জঙ্গলেই মঙ্গল। এখন যে কথাটা কল লেগে তোমার খুঁজতেছিলাম, সেখানে ঘটনা হচ্ছে আমার শালির সাথে যে আমার ছোট ভাইয়ের বিয়ে দেবো, কিন্তু আমার এই যে নিরুৎসাহ চাই তো বাগড়া দিতেছে, কি করবো কত? এই লোকটা তো বুঝাই দিতে পারতেছি না। আচ্ছা নিরু চাচা কি কয়? এ কিছুতেই এই বিয়ে মানবে না, আত্মীয়র মধ্যে বিয়ে শাদী দেওয়ার দরকার নাই। এখন আমিও কি কব, তোমাদের কি মত? আমার তো পুরোপুরি মত, এই জন্য তো আমি তো প্রস্তাবটা দিছি পালা। ভাবি সেও তো রাজি।
ভাবি রাজি, তারপরে মাসুদুর রাজি, তোমরা তো রাজি, তাহলে তো আর এনে অমত করার কিছু নেই। না আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই দেখতেছো তো আমার কি সংসারে যে একটা গন্ডগোল চলতেছে, মানে এর একটা সমাধান না হলে পরে আমি কিভাবে কি করব? এটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, তোমার যে বুদ্ধিটা দিলাম এই বুদ্ধিটা নিয়ে চলো, চিন্তা ভাবনা মাথা থেকে ফালাই দাও। আচ্ছা। ঘরের ভিতরে বাড়ি গেলে যখন ঢুকবা তখন তো এই চিন্তাটা ভর করবো, তখন এরা দুনিয়ার কথা কইতে আসবো, তুমি কবে যে তোমরা চিন্তা ভাবনা তোমরা সামলাও, এটা আমার কান্দে দিবা না, আচ্ছা তাইলে দেখবে ঠিক হয়ে গেছে। আচ্ছা, সেটা না হয় নিলাম, তাহলে পরে এক কাজ করা যায় না, মানে সেটা হলো আমি যদি নিরু চাচারে একটু গোপনে বুঝাই বা কই যে এই বিষয়ে কথাবার্তা যে, এটা তো আরো ভালো হয়, এইটার জন্যই তো আইছিলাম তোমার কাছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মাথাটা তাহলে একটু হালকা হোক, তারপরে কি দেখি করা যায় আমি সেটা করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, গেলাম, থাকো, আচ্ছা। চিন্তা করো না। এক বিয়ের কসনে ঘরে থাকা যাচ্ছে না, আবার এদিকে নতুন করে আর এক বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। উফ, এই মানুষের জীবনে কেন বিয়ে শাদী ছিল আর প্রেম ভালোবাসা ছিল, এটা উফ। আবার কিটা? হ্যাঁ, আরে আসতেছি তো। আরে বাবা রে, আমি আসতেছি একটু পাশে আইছি। উফ, রাখো দিনি, বউয়ের যন্ত্রণায় মরিনি। ওদিকে শুরু হয়েছে আব্বার বউ খালা, আর এদিকে আমার বউর জ্বালায় মনে হবে আমার সংসার থেকে পালা। ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার আব্বার বউ খালা, ওরে আমি দেখে নেব, ওর কত বড় সাহস। প্রতিশোধের আগুন আরো বাড়াইয়া দাও। আমি যে সিদ্ধান্তটা নিছি তোমার লাগে তোর বিয়ে দেবো, এই বিয়েটা আর আমি দিব না। কিছুদিনের মধ্যেই হবে, তোরা কিন্তু আসবি। তুই আমাকে ঠকিয়েছিলি, এবার আমি তোকে দেখ কি ব্যবস্থা করে দিয়েছি।